বিশেষ অঙ্গ বা প্যানিসের এর সাইজের গুরুত্বটা কতটুকু, এই কত বড় সাইজ হলে আপনি আপনার পার্টনারকে বা আপনি আপনার স্ত্রীকে তৃপ্তি দিতে পারবেন, আজকের আলোচনার বিষয় হলো এটা। ওই সমস্ত পুরুষ ভাইদেরকে বলছি যারা দুশ্চিন্তার মধ্যে থাকেন যে আমার প্যানিসটা অনেকটা ছোট, তাহলে এই ছোট প্যানিসকে নিয়ে কি আমি আমার স্ত্রীকে তৃপ্তি দিতে পারবো? এবং মহিলারা কত সাইজের প্যানিস বা বিশেষ অঙ্গ, পুরুষের যে বিশেষ অঙ্গ এটা হলে তারা তাদের যৌনাঙ্গের তৃপ্তিটা পায় বা শারীরিক বিষয়ে যেখানে তৃপ্তিটা পায়, এর মূল বক্তব্যটা আজকে আলোচনা করব, ভিডিও লম্বা চওড়া করব না। তো প্যানিসের সাইজ আসলে কতটুকু হওয়া দরকার, কতটুকু হলেই হবে? দেখুন ভাই, আমি আপনাদেরকে বোঝানোর অ্যাঙ্গেলে বলবো। দেখুন, আপনি একটা পুরুষ মানুষ, তাহলে আপনি যখন পুরুষ হয়েছেন অবশ্যই আল্লাহ পাকের সৃষ্টির জায়গায় কোনো জায়গায় ভুল নয়। আপনি একটা ছোট্ট মানুষ, ছোট্ট বাচ্চা মানুষ যখন ঘুমিয়ে থাকে, সে ঘুম থেকে উঠলে দেখবেন যে তার প্যানিসটা একটা 1 ইঞ্চি হোক বা 2 ইঞ্চি হোক, সেটা কিন্তু ঘুম থেকে ওঠার পরে দেখবেন স্ট্রং থাকে। কিন্তু আজকে 30 বছরের মানুষ যারা চেম্বারে এসে বারবার করে বলেন, ফোন কলে বলেন, মেসেজের মাধ্যমে জানতে চান, ওই সমস্ত পুরুষ ভাইদেরকে বলছি যে আজকের আপনার প্যানিসটা এতটা ছোট হয়ে গেছে যে আপনি আপনার স্ত্রীকে তৃপ্তি দিতে পারছেন না। তো মূলত বিষয় আপনাকে বুঝতে হবে যে প্যানিস ছোট হলে স্ত্রীরা তৃপ্তি পায় নাকি বড় হলে তৃপ্তি পায়। দেখুন, আমরা এশিয়া মহাদেশের মানুষ, ইন্ডিয়ার মানুষ, গবেষণায় বলছে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, এই যে আমরা এশিয়া মহাদেশের মানুষ, আমাদের প্যানিজের সাইজ, এই সাইজটা বেশির বেশি 5 থেকে 6 ইঞ্চি হয়। বেশির বেশি একটা 5 থেকে 6 ইঞ্চি হয়। এটা হলে একটা নারী, যে কোনো বয়সের নারীকে আপনি মেলামেশা বা সহবাস ক্রিয়ার মাধ্যমে আপনি তৃপ্তি দিতে পারবেন। কিন্তু আসল পয়েন্ট, আসল জায়গা এটা নয়। যে সমস্ত পুরুষ ভাইরা ঘাবড়ে যাচ্ছেন যে আমার বিশেষ অঙ্গ বা আমার প্যানিসটা ছোট, কত ছোট, 3 ইঞ্চি বা 4 ইঞ্চি, আমি বলবো আপনারা ঘাবড়াবেন না। দেখুন, মনে করুন আপনি একটা বাঁশ কিনেছেন, যে ভাই আমার ভিডিওটা শুনছেন, যারা এই ঘাবড়ে যাচ্ছেন যে আমার প্যানিসটা ছোট, ধরুন আপনি একটা বাসের মালিক আর আমি একটা টাটা সুমোর মালিক। তো আপনি বড় বাসটা নিয়ে যাচ্ছেন আর আমি টাটা সুমো নিয়ে যাচ্ছি, কিন্তু আপনার এই বাসটা বড় কিন্তু এর ইঞ্জিনটাও বড়, কিন্তু আমি ছোট ইঞ্জিন একটা টাটা সুমো নিয়ে যদি আপনার আগে যদি যেতে পারি, তাহলে কিন্তু আপনার বড় গাড়িটার কোনো দাম নেই। ভালো করে বুঝেন, বড় প্যানিস নিয়ে স্ত্রীর সাথে যখন আপনি মেলামেশা, সহবাস ক্রিয়া করতে যাবেন, দেখুন সহবাস ক্রিয়ার যেটা মূল ফর্মুলা, বড় প্যানিসের বিষয় নয়, মোটা প্যানিসের বিষয়। চাই সেটা ছোট হোক, চাই সেটা বড় হোক, স্ত্রীর ভ্যাজাইনার মধ্যে গোপন জায়গায় যখন প্যানিসটা প্রবেশ করা হয়, এটা কতটা বড়, কতটা ইন্টারকোর্স করছেন আপনি, এটা মূল বিষয় নয়। তার ভ্যাজাইনার এখানে কতটা প্রশস্ত হচ্ছে, এরপরে আপনি কতক্ষণ সেখানে টিকে থাকতে পারছেন, এটাই হলো মূল বিষয়। তো আজকের যেটা আলোচনার বিষয় ছিল না, পেনিসের সাইজ আসলে কতটুকু গুরুত্বপূর্ণ। দেখুন, আপনার 3 থেকে 6 ইঞ্চির মধ্যে যদি আপনার 4 ইঞ্চি হয়ে থাকে, যদি 5 ইঞ্চি হয়ে থাকে, যদি 6 ইঞ্চি হয়ে থাকে, আর সেটা যদি মূল কথা খুব লিকলিকে সরু হয়ে থাকে, তাহলে আপনি পেনিসের মাধ্যমে আপনি স্ত্রীকে তৃপ্তি দিতে পারবেন না। স্ত্রীকে বা যে কোনো মহিলার সাথে আপনি সহবাস ক্রিয়া করতে গেলে আপনি তৃপ্তি দিতে পারবেন না। যদি আপনি আপনার প্যানিসটার সাইজ ছোট হোক অথবা বড় হোক, যদি তার মোটার অ্যাঙ্গেলটা যদি ঠিকভাবে থাকে, তাহলে আপনি যে কোনো নারীর সাথে সহবাস ক্রিয়ার মাধ্যমে তাকে তৃপ্তি দিতে পারবেন। এটা হলো মূল বিষয়, মূল বক্তব্য। এবারে আসুন, আমি ওই সমস্ত পুরুষ ভাইদেরকে বলবো যাদের প্যানিসটা বড় কিন্তু মোটা নয়। ওই সমস্ত পুরুষ ভাইদেরকে বলছি যাদের প্যানিসটা, তাদের বিশেষ অঙ্গটা, তাদের লিঙ্গটা কি হয়েছে, ছোট কিন্তু মোটা নয়, বা বড় অথবা মোটা নয়। এই মোটাটা অবশ্যই জরুরি দরকার। যদি আপনার সমস্যা থেকে থাকে যে আপনি বড় করতে চান, তাহলে আমি আপনাকে বলবো অবশ্যই অবশ্যই আমি যে ফর্মুলাটা, আমি যে
রেসিপিটা আমি আপনাদেরকে জানাচ্ছি, যে রেমেডিটা আমি আপনাদেরকে জানাচ্ছি, এটা আপনি খাবেন, এটা আপনি প্রতিনিয়ত খাবেন। কতদিন খাবেন যদি জিজ্ঞাসা করেন, আমি বলবো আপনি অন্তত 2 সপ্তাহ খেয়ে দেখেন, দেখুন বাংলার গাছ আপনাকে বিফলে দেবে না ভাই গো। যারাই বলে যে কবিরাজ সাহেব ঔষধের মাধ্যমে, আপনি বারবার করে বলে থাকেন যে ওয়ান টাইম ঔষধ যেগুলো খায়, যেগুলো খেয়ে স্ত্রীকে 10 মিনিটের জায়গায় 20 মিনিট ধরে মেরামশের মাধ্যমে তৃপ্তি দিতে পারে, কিন্তু খেতে বারণ করেন। আমি বলছি খাবেন না। 50 বছর যৌন জীবন থাকলে সেটা 5 বছরে শেষ হয়ে যাবে। আপনি খাবেন না। 5 বছরের যৌন জীবন থাকলে সেটা আপনার 5 মাসে শেষ হয়ে যাবে। খাবেন না, কিন্তু রিকোয়েস্ট করে থাকেন যে আমাদের এমন কিছু রেমেডি আপনি জানিয়ে দেন যেটা খেলে কি হবে, যেটা খেলে আমি অন টাইমের একটা কাজ পাবো। যদিও আমি অন টাইমের সবসময় বিরোধিতা করি। দেখুন, এটা আপনি একদিন খেলে ফল পাবেন না, দুদিন খেলে ফল পাবেন না, আপনি 2 সপ্তাহ থেকে 4 সপ্তাহ খান, ইনশাআল্লাহুল আজিজ এই ন্যাচারাল খাবারের মাধ্যমে আপনি পরিপূর্ণভাবে তৃপ্তি পাবেন। যদি কোনো সমস্যা হয় ফোন করে আমার সাথে জেনে নেবেন। আজকে রেমেডিতে যেটা জানাবো, দেখুন আপনাকে কি করতে হবে, একটা মুরগির ডিম সংগ্রহ করতে হবে, একটা পেয়ালা নেবেন, বাটি নেবেন, এই বাটিতে প্রতিনিয়ত প্রতিনিয়ত সকালবেলায় আপনাকে ফলো করতে হবে। আপনি এই ডিমের সাদা অংশটা দেবেন। দেখুন, আমি কিতাব থেকে যেটা গবেষণা করে সবাইকে দিয়েছি, যেটা আপনাদেরকেও ভিডিওর মাধ্যমে সেটা দেব, কিন্তু আমি আমার নিজের শারীরিক ক্ষমতা বুঝে কিন্তু আমি খাই ডিমের সাদা অংশ। শুধু তা নয়, আমি ডিমের ফুল অংশটাই খাই, অর্থাৎ হলুদ সাদা আমি দুটোই খেয়ে থাকি। তা আমি আপনাদেরকে জানাবো। দেখুন, আমি যেটা গবেষণায় পেয়েছি এবং সবাইকে দিয়েছি যারা উপকার পেয়েছে, ওখান থেকে আমি আপনাদেরকে বলছি আপনারা ডিমের সাদা অংশটা সংগ্রহ করেন। এরপরে আপনারা কি করবেন, দেখুন এতে আপনারা 2 চামচ পরিমাণের খাঁটি মধু আপনারা ওখানে দেবেন। এরপরে খাঁটি আপনারা গরুর দুধ ওই বাটিতে 1 বাটি খাঁটি গরুর দুধ দিয়ে সুন্দর করে মিক্স করুন। মিক্স করে দিয়ে প্রতিনিয়ত সকালবেলায় খান। ইনশাআল্লাহ যে কোনো মহিলার সাথে সহবাস ক্রিয়া করতে গেলে আধা ঘন্টা 40 মিনিটের আগে আপনার বীর্যপাত হবে না। চাই আপনার প্যানিসটা 3 ইঞ্চি হোক বা আপনার 6 ইঞ্চি হোক, যত ছোট হোক বা বড় হোক, আপনার মেলামেশার মাধ্যমে যেটা দরকার আপনার দ্রুত যাতে বীর্যপতন না হয়ে যায়। আমি যে রেসিপিটা, আমি যে ভেষজটা, যে রেমেডিটা আমি আপনাদেরকে জানালাম, এটা আপনারা খান, 2 সপ্তাহ খেয়ে পরীক্ষা করে দেখুন। ইনশাআল্লাহুল আজিজ আপনি দেখবেন আপনি সহবাস ক্রিয়ায় যে কোনো মহিলার কাছে পরিপূর্ণভাবে আপনি গিয়ে তাকে তার শারীরিক তৃপ্তিটা মিটাতে পারবেন। আপনার স্ত্রীর কাছে যদি আপনি দুর্বলতা হয়ে যান, তাহলে এই রেমেডিটা খান। অনেক ভাইরা, আমি এখান থেকে সচেতন করছি, যারা বারবার ফোন কলের মাধ্যমে আমাকে বিরক্ত করে থাকেন, আমাকে বলে থাকেন যে আপনার ঔষধগুলো চেম্বার থেকে তার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা আছে কিনা, সবই আপনারা জানেন, জানার পরেও বারবার করে জিজ্ঞাসা করেন। আমি বলছি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ব্যবস্থা থাকলেও সবসময় বলি যে চেম্বারে আসবেন। চেম্বারে এসে আপনি চিকিৎসাটা পরিপূর্ণ ভাবে নেওয়ার চেষ্টা করবেন, তাতে করে আপনার উপকার হবে। প্রিয় ভাই, দেখুন যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে চেম্বারের নাম্বারে আমার সাথে যোগাযোগ করে জেনে নেবেন, আমি আপনাদেরকে জানিয়ে দেব। তো পেনিসের যে বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করলাম, আপনি ভিডিওটা সম্পূর্ণভাবে 2-4 বার শুনে বুঝে নেন। বুঝে নিয়ে এই রেমেডিটা ভেষজটা যেটা জানিয়ে দিলাম, এটা আপনি অ্যাপ্লাই করুন আপনার লাইফে, দেখবেন 2 থেকে 4 সপ্তাহের মধ্যে আপনি বীর পুরুষ হয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই, আজকে ভিডিও আর লম্বা চড়া করছি না, এখানে শেষ করব। প্রতিনিয়ত নারী ও পুরুষের গোপন সমস্যা সম্পর্কে ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা ফলো করুন। আমি প্রতিনিয়ত এই সম্পর্কে ভিডিও নিয়ে আসবো। প্রত্যেকে ভালো থাকবেন। আজকের এখানেই ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।